প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাইকিয়াট্রিস্ট ডক্টর মোহাম্মদ সোহেল। আজকে আমি আপনাদের সামনে মানসিক রোগের কিছু গুরুতর লক্ষণ এবং তার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরব। এই বিষয়গুলো জানা আমাদের সবার জন্য জরুরি, কারণ সময় মতো বোঝা এবং পদক্ষেপ নেওয়া একজন মানুষের জীবন বাঁচাতে পারে। মূল আলোচনার অংশ শুরু করলাম। অনেক সময় আমরা দেখি কিছু মানুষ একা একা হাসছেন, কথা বলছেন, কারোর সাথে বাস্তব কোনো আলোচনা না করেও নিজের মধ্যে কথা চালিয়ে যাচ্ছেন। অনেকে আছেন যারা নিজের শরীরে ইচ্ছাকৃতভাবে আঘাত করেন, হাত কাটেন, মাথা ঠোকেন এবং শরীরের অন্য কোনোভাবে কষ্ট দেন। আমরা আরও ভয়ঙ্কর হলো যখন এসবের সাথে আত্মহত্যার চিন্তা বা চেষ্টা যুক্ত হয়। এইসব লক্ষণগুলো মোটেই স্বাভাবিক নয়। একা একা হাসা ও কথা বলা, এটি বিশেষ করে সিজোফ্রেনিয়া নামক একটি মারাত্মক মানসিক রোগের লক্ষণ হতে পারে। সিজোফ্রেনিয়া রোগী বাস্তবতা ও কল্পনার পার্থক্য হারিয়ে ফেলে। তারা এমন জিনিস দেখতে বা শুনতে পান যা বাস্তবে নেই। তারা মনের ভিতর কোনো কণ্ঠস্বর শুনতে পান, সেই কণ্ঠের সাথে কথা বলেন। অনেক সময় রোগী মনে করেন কেউ তাকে নিয়ন্ত্রণ করছে বা তার ক্ষতি করতে চাচ্ছে। ফলাফলস্বরূপ রোগী হঠাৎ করে হাসেন বা নিজের সঙ্গে কথা বলেন, যা বাইরে থেকে অদ্ভুত মনে হয়। নিজের শরীরে আঘাত করা, যখন একজন ব্যক্তি নিজের শরীরে ইচ্ছাকৃতভাবে আঘাত করে, এটা সেলফ হার্ট হিসাবে পরিচিতি। এটি হতে পারে গভীর মানসিক কষ্টের বহিঃপ্রকাশ। এই ধরনের আচরণ অনেক সময় দেখা দেয় ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার বা ট্রমাটিক অভিজ্ঞতার পর। তারা মনে করেন শারীরিক কষ্ট নিলে মানসিক যন্ত্রণাটা কিছুটা কমবে। কিছুটা বাস্তবে এটা মানসিক অবস্থাকে আরো খারাপ করে তোলে। আত্মহত্যার চিন্তা বা চেষ্টার সবচেয়ে বিপজ্জনক লক্ষণ। এটি সাধারণত গভীর হতাশা, মূল্যহীনতার অনুভূতি, ভবিষ্যতের সম্পর্কের একেবারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে আসে। যারা আত্মহত্যার চেষ্টা করেন তারা মনে করেন তাদের মৃত্যুতেই সকল সমস্যা শেষ হবে। অথচ দ্রুত এবং সঠিক চিকিৎসা পেলে এই অনুভূতিগুলো অনেকাংশে কমে যায় এবং সুস্থ জীবনে ফিরে পাওয়া সম্ভব হয়। প্রিয় দর্শকবৃন্দ, মানসিক রোগ কোনো লজ্জার বিষয় নয়। এটি এক ধরনের শারীরিক অসুস্থতার মতোই চিকিৎসাযোগ্য। যদি আপনার চারিপাশে কেউ এই লক্ষণগুলো দেখেন, একা একা হাসছেন, নিজের সঙ্গে কথা বলছেন, নিজেকে আঘাত করছেন অথবা আত্মহত্যার চিন্তা করছেন, তাহলে দয়া করে অবহেলা করবেন না। আমি সাইকিয়াট্রিস্ট ডক্টর মোহাম্মদ সোহেল আপনাদের পাশে আছি। আপনারা বা আপনার কোনো আত্মীয়, বন্ধু যদি এ ধরনের সমস্যায় আক্রান্ত হন, তাহলে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন। সময় মতো চিকিৎসা শুরু করলে মানসিক রোগ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব। আপনার একটি সচেতনতা একটি জীবন রক্ষা করতে পারে। নিজেকে এবং আপনার প্রিয়জনদের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।